ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরাও ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন, আজকে এই পাগলিটার জন্মদিন। তো আজকে আমি যাচ্ছি একটা জায়গায়, তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে পাগলিটা সাইকেল চালাচ্ছে। তো চলো যাওয়া যাক। গাইস দেখতেই পাচ্ছ আমরা যে জায়গাটায় আসছিলাম আমরা সেখানটায় চলে এসেছি। এই যে হ্যাঁ এই তো দেখি, এই যে উপরে মাছ। এই যে এখানটা শাওয়ার হয়, মানে ঝর্ণা মতো করা আছে। এই যে আমাদের টুনি। এই যে এবার জুতোটা এখানে খুলে রেখে, আর এই যে এবার ঢুকবো। আর এই যে প্যান্ডেলটা করেছে এটা বিপত্তারিণী পুজোর জন্য, সামনে বিপত্তারিণী পুজো আছে, তো তার জন্য এখানে করে এখানে অনেক বড় করে পুজো হয়। আর এই যে এবার আমার প্রসাদটা কিনবো, তো চলো যাওয়া যাক। আর ভেতরে কি বলো তো, মানে মালা ফালা নিয়ে যেতে দেয় না, মালা ফুল কিছুই না। আর এই যে ভেতরটা প্রসাদ নিয়ে নিয়ে যাবার, এই ভেতরটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে ভিডিও করতে দেয় না, কারণ আমার হচ্ছে মানে পুরো ফাঁকা ছিল, তো তাই জন্য খুব রিকোয়েস্টের জন্য ভিডিওটা করতে দিয়েছিলো এই যে মা বিপত্তারিণী। আর এখানে তোমার ধূপধুনো দিতে হয়, কারণ ভিতরে দিতে দেয় না। আর ধূপধুনোর গন্ধটা মারাত্মক, মানে কি সুন্দর একটা গন্ধ ছাড়া। আর এই যে গল্প করতে ব্যস্ত এখন, তো চলো যাওয়া যাক। তো গাইস আমাদের পুজোটা হয়ে গেছে, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো নেক্সট কী হয়, তো নেক্সট আপডেট বোন দেবে, কারণ ব্লগটা আজকে বোন স্টার্ট করেছে। তো চলো বাড়িতে যাওয়া যাক। আর সাইকেলিং করতে করতে যেহেতু ব্লগ করা যাবে না, তো ব্লগটা আমরা কন্টিনিউ করছি না, তো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো চলো টাটা। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো মেটালাম, মিটিয়ে এই তোমাদের সাথে শেয়ার করছি এবার কী কী করবো। এই যে আমি এখন রান্নাঘরে দাঁড়িয়ে আছি, তো একটু রান্নাবান্না হচ্ছে, মা ঠাম্মা এখন একটু রান্নাবান্না জোগাড় করছে। আর আমি চলে এসেছি টিফিন নিয়ে। তো আজকে টিফিনে আছে এই যে লুচি আর ঘুগনি। তো যাই হোক, তো চলো মোটামুটি কি কি জোগাড় হচ্ছে তোমাদেরকে দেখাই। কি রান্না হচ্ছে সেটা এখন বলবো না, সেটা লাস্টে জানাবো, ঠিক আছে? তো চলো। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিই, এখন আমি খেয়ে নিই। তো যাই হোক, লুচি খুব ফেভারিট, তো যার জন্য লুচি হয়ে যাচ্ছে, তো লুচিটা আজকে খেয়ে নিই। তো চলো, মানে আজকে না, মানে এখন খেয়ে নিই লুচিটা। তো চলো, আর জোগাড় কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আলু, এই ডিম, এই পেঁয়াজ মোটামুটি কেটে, আর এই যে টিফিন নিয়ে মা বসে আছে, মোটামুটি কেটে রেডি করে রেখেছে, মানে সবে সবে জোগাড় হচ্ছে। আর ওইদিকে অলরেডি পায়েস হয়ে গেছে। তো চলো এখন কি রান্না হয় সেটা তোমাদেরকে পরে দেখাবো, এখনকার জন্য টাটা, আগে আমি খেয়ে নিই। তো গাইস এই যে আপনারা কি সব মানে তোমরা সবাই চেনো এই যে ব্যক্তিটাকে। আর এই যে আরেকজন, একটু আলোর দিকে আর মুখ থোবড়াগুলো একটু দেখা। এই যে আমার দুই প্রিয় মানুষ, এই হচ্ছে আমার প্রিয় বন্ধু একদম কচিবেলার, আর এই যে আমার প্রিয় বোন। তো এরা হঠাৎ করে সারপ্রাইজ দিতে চলে এসছে। তো ঠিক আছে, আগে কি হবে আমি সত্যি বুঝতে পারছি না, কি হবে আমি নিজেও জানি না। ব্লগটা দুষ্টু শুরু করেছে, সে এখন কোথায় আমি জানি না। আর এরা হঠাৎ করে চলে এসছে, তো আমি দেখিয়ে দিলাম। আরও কে কে আসবে সত্যি আমি জানি না, আসলে তাদের সাথে দেখা করাবো, আর যদি না আসে তাও বলবো। আর খাবারের মেনুটা স্থগিত থাক, ওটা পরে বলবো, ঠিক আছে? তো টাটা। গাইস এই যে একটুখানি মানে কি বলে, একটুখানি সেজে নিয়েছি। তো ওরা জোর করলো বলে সেজেছি, আমার এমনি সাজার মুড ছিল না আজকে, তো এই একটু ছোটোখাটো করে সেজে নিয়েছি। আর আরেকজন এসছে, বাট সে এখন মুখ দেখাবে না, ওদিকে দরজা বন্ধ করে কী সব করছে আমি নিজেও জানি না, বুঝতে পারছি না কি হতে চলেছে। তো চলো, আর হ্যাঁ কি খাবার হয়েছে আজকের মেনু কি, তো সেটা তোমাদেরকে দেখাবো এক্ষুনি। তো চলো মেনুটা দেখিয়ে দিই। এই যে শসা, পেঁয়াজটা এখন কাটা হয়নি, পেঁয়াজটা কাটা হচ্ছে আর কি। আর এই যে তার সঙ্গে আছে চিকেন চাপ, আর আশা করি বুঝতেই পেরেছো এই যে হাঁড়ি এখানে রাখা, আর এই যে বিরিয়ানি। তো রানী এখন এখানে নেই, তো রানী এখন কথা বলতে গেছে। আর এই
স্যালাড, চিকেন চাপ, বিরিয়ানি, আর তার সঙ্গে আছে মিষ্টি। তো মিষ্টি এখন এখানে রাখা, এরকম ছড়িয়ে ছিটিয়ে, এখন গোছানো নেই। তো গুছিয়ে নিলে যখন খাওয়া দাওয়া হবে তখন তোমাদেরকে দেখাবো যে টোটালে কি কি আছে। আর এই যে আমরা কেক দোকানে চলে এসেছি আর কেক নিয়ে নিয়েছি, আমার নামও লেখা হয়ে গেছে। আর এই যে দুষ্টু কেকটা নিয়েছে পছন্দ করে, খুব ভালো ছিল। আর কেকের এই যে এখানে পেস্ট্রিগুলো খুব সুন্দর সুন্দর, এটা টেস্ট অ্যান্ড বাইট, খুব ভালো লাগে কেকটা। তাই কাছাকাছি বলে নিয়ে নিলাম, কারণ বাড়িতে প্রচুর লোক তো ওই জন্য তা কাছাকাছি দোকান থেকেই নিয়ে নিলাম। আর বোন পছন্দ করে নিল। কেকটা সাইডে একটা সুন্দর প্লাস্টিক মতো ছিল। আর এই যে আবার একটা পেস্ট্রি কিনেছে। ও যতবার কেক দোকানে আসে কিছু না কিছু কিনতে, তো ওর পেস্ট্রি একটা ও নিয়ে কিনে নেবেই, মানে ও নেবেই একটা পেস্ট্রি। ওর যতবার মানে ওর যেটা পছন্দ হয় ও সেটা নেয় পছন্দ করে। তো এই পেস্ট্রিটা খুব টেস্টি ছিল। আর এইদিকে আমাকেও খাইয়েও দিচ্ছে। আর কি বলো তো, কেক কিন্তু হুট করে চলে এসেছে, বাড়িতে প্রচুর লোক তো, আর তাড়াহুড়ো করে চলে এসেছে, তাই তোমাদেরকে বলা হয়নি। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদেরকে এবার বাড়ি ফিরতে হবে। তো চলো যাওয়া যাক। তো গাইস এখন খেতে বসে পড়েছি। তো এই যে একজন জানলা দিয়ে উঁকি মারছে। তো চলো খেয়ে নি, আর খাওয়ার মাহলটা দেখাচ্ছি। এই যে টাকা, এই যে আরেকজন, একে কি করে দেখাই, এই যে। তো চলো খেয়ে নি। আর থালাটা মোটামুটি একটু সাজিয়ে নিয়েছি, তো থালাটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই বিরিয়ানি, স্যালাড, ডিম, চিকেন চাপ, পাঁপড়, এই হচ্ছে মেনু। আর এই যে এখন সবাই খাচ্ছে। তো চলো খেয়ে নেওয়া যাক। আর এটাকে এখন শেষ করতে হবে, তো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। অনেকক্ষণ পর আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর এখন ফাইনালি আমার দিভাইয়ের কেক কাটিং এর সময় চলে এসেছে। তো চলো এবার কেকে এসে সেটা দেখিয়ে দিই। যে এই হলো আমার মাসির ছেলে, একটা গবলু ভাই। আর এটা হচ্ছে আমার বেস্টি। আর এটা হলো আমার দিভাইয়ের বেস্টি, আমার প্রিয় দিদি। আর ওটা হচ্ছে আরেকটা দাদা। আর এটা হচ্ছে সেই দিদিটা যার বিয়ে হলো। আর এটা হচ্ছে ওই দিদিটার শাশুড়িটা। আর ওটা হচ্ছে ওই দিদিটার মা, মানে আমাদের মামি। কুইন হচ্ছে এখন একটু সাজগোজ করছে, কেক কাটিং এর জন্য তৈরি হচ্ছে। চলে গাইস এবার কেকটাকে একটু দেখিয়ে দিই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Bonnie. অল্প করে খাওয়া পরে দিচ্ছি। আসুন ভাই দিলি না দিয়েছিস না, বাদ পড়ে গেছে। কাছে আছে বলে জন্য বাদ পড়ে পুচি আয় আয়, ফোন করেছি। দাও দাও তোমার দিয়ে ঘোড়ায় নিয়ে কি বাদ পড়ে গিয়ে? কেউ বাদ পড়েনি।
পুচু পুচু আমি জানি দিয়েছিলাম এ মেনি হ্যালো গাইস, আমি একটু ব্লগের মাঝখানে ঢুকে গেলাম। তো একটাই উদ্দেশ্য হচ্ছে যে সোনার জন্মদিনটা যে আছে সেই উদ্দেশ্যে একটু আমি একটু কিছু করলাম। তার হচ্ছে ও 20টা বছর হয়েছে বলে ওই 20টা গিফট দিয়েছি। তো তোমরা দেখে নাও কি দিয়েছি। দেখো 20টা গিফট, আর এই যে বার্থডে গার্ল। তো এক করে কাটা হবে, তো কাটা হোক। 20টা গিফট খুলতে হবে। হুম ঠিক আছে, এই ছুটকুটা দিয়ে স্টার্ট করছি। হুম পন্ডসে খুলে দেখ। ও পন্ডস বিবি ক্রিম, পন্ডসের ক্রিম, মানে ক্রিমের বদলে আছে লজেন্স। তো ঠিক আছে 1, আর অবভিয়াসলি এটা 2, কারণ এটা অলরেডি আমি আগে পেয়ে গেছিলাম। তো 20টা গিফটের মধ্যে এটা 2 আর লজেন্সটা 1 হয়ে গেছে। তো গিফটগুলো এত কষ্ট করে প্যাকিং করা আমার খুলতেই ইচ্ছা করছে না। আবার শ্যাম্পু পুরো সেম। ওরে বাবা রে, তো দেখছি ওয়াও, দেখছি শ্যাম্পু। দুটো। এটা কার? ওটা তোর বোনের। দেখি দেখি আমি আগে বলবো। আমারটা তুই নিয়ে নিলি কেন? এটা তো ভালো দেখছি। দেখ 2 বোনে পড়েছি। ওটা ঠিক করে দাও না। ভালো লাগছে তো ওকে। ভালো হয়েছে। কি 3, বাহ, এটা 4। ওই গিফটটা আমি বুঝতে পেয়ে গেলাম, কত ভালো হলো ব্যাপারটা। 5 তো কটা হলো? 4টে। 4। আচ্ছা, ওটা আরো ভালো। 5। বাবা রে, তো দেখছি দানা তোলার টুলস। এটা কি? দানা তোলার চুল, পটলের দানা তোলার চুল। ও, এটা দিয়ে সবজির দানা তোলে? যখন শ্বশুর বাড়ি যাবি এটা নিয়ে যাবি। ও আচ্ছা, পটলের ভেতরে যে দানাগুলো থাকে সেগুলো তোলে। হ্যাঁ। সেটা দিয়ে আমি একবার পটলের আরে বলবি যখন বানাবো। শ্বশুর পটল, বাড়ি যাবি রস, তখন এটা নিয়ে যাবি, কাজে লাগবে। লেবুর রস বের করা যায়। কাটবি তখন। ও লেবু রস আর পটলের দানা বের করে? হুম বাহ, গুড। 5, এটা 6। এটা বলে বেশ করি। জেলি। তো 6 হলো, এটা 7, তাই তো? রস না, এটা খুলি। কটা হলো? 8 হবে তো? এটা কি দাও একটা ভিজে রস। যাচ্ছে। তার আছে না মজা। হ্যালো এবার মনে হবে হ্যালো এটা মনে হচ্ছে আমি আন্দাজ করতে পারছি কি আছে। তো মানে কি বলবো, আর কি সবই আমরা কিছু পারি। কি গে? কত ভালো লাগে। আস্তে আস্তে জিনিস না, কষ্টের মূল্যটা দিই। বাক্সটা এত বড়, ভেতরে ক্লিনিক প্লাস। ঠিক আছে, আরেকটা হলে বেশি ভালো হতো মনে হচ্ছে। তো একটু দিতে লাগে। কি করছো? ব্লগ ব্লগ। কই তুই কিছু খাওয়ালি না তো, এতক্ষণ বসে আছি। হালকা কেন এত বড় বক্স?
खोलो ना ट्रेंडिंग गिफ्ट देख क्या होते हैं तेरे साथ তিনশোর মতন খুলিস না পরে কাজে লাগবে অ্যাকোরিয়ামের বাক্স অ্যাকোরিয়ামের বাক্স না অ্যাকোরিয়াম পেয়েছিস তুই দেখ ভালো করে দেখ অ্যাকোরিয়াম কত ভালো দেখ কত ভালো অ্যাকোরিয়াম খাওয়ার অ্যাকোরিয়াম পেয়েছিস এত বড় বাক্স কি অ্যাকোরিয়াম তেড়ে মেরে 5 रुपए का ঠিক আছে না, এটা একটু ভারী আছে स्पेशल বাবারে এর মধ্যে কি সত্যি করে জিনিসটা আছে না এটা খোলা যাক এই যে ওয়াই সিলিন্ডার করে দিই আছে আছে দেখছি ফটো পিছন দিকে পিছনে আরে পিছনে জানি আমি ওরে না তেরি হেভি 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 তুই আয় একটু আমার যেরকম করি ঠিক আছে থাক। এবার এইটা কাউন্টডাউন করতে ভুলে গেছি কারণ বুঝতে পারছি না সকালবেলা চা করে খাবি ঠিক আছে কালকে সকালবেলাটা চা করে খাবো গাইস যাই হোক আমুলিয়া তাজা তাজা এসে আছে ঝামুলিয়া কি প্যাকিং করে দিয়েছে চ্যাট মোলা চ্যাট কুলা উল্টা বলছে ঠিক আছে এটা আমি বুঝতে পারছি এর ভেতরে কি আছে এটা ললিপপ আছে ললিপপ চুপা চুপ এটা হবে बड़ा हरामी हो এটা খুলি এটা বেশ এটা পরে এটা এগুলো খুল আগে এটা लक्ष्मण रेखा चलो এই বাক্সটা তুই আমার থেকে নিয়ে গেছিলিস গাইস এ এত বদমাশ আমাকে বললো ও বক্স দিয়ে প্রজেক্ট বানাবে ওর বোনের সেখানে আমার বক্স গুলো নিয়ে গিয়ে ও আমার সাথে ফ্যাকাল্টি খেলেছে এটা শ্রাবণ রেখা যাই হোক ভালো লাগলো ওয়াও মেকআপের বক্স থেকে কেক এটা কি সীতা রেখা আমি প্রথম ভাবছিলাম লক্ষণ রেখার বক্স আমিও তাই ভাবছি কাজে লাগবে একটা মাল সেলাই করব অবভিয়াসলি সবই সুতোরই মানে সরি সবই প্রয়োজনীয় জিনিস ওয়াও দিস ইজ আ ড্রেস ভালো একটা জিনিস পরবো পরে একদিন রিলস বানাবো তখন দেখা যাবে and special বাক্সটা তো বড় ভেতরে কি সেই ফ্যাকাল্টি special হ্যাঁ ওরে এটা আছে আছে not fake ওটা সুইচ লাগে ওখান থেকে দিতে হবে তার দেওয়া তারটা ঠিক করে এবার ও আচ্ছা আচ্ছা এটা অ্যাকচুয়ালি রোটেট হয় তাই তো ও ও ওয়াও তেরি ফটোগুলো দারুণ চুজ করেছিস সত্যি খুব ভালো লাগছে গিফটটা বাবা এই শাদি সত্যি খুব স্পেশাল আমার এটা খুব ভালো লেগেছে এইটা আর ট্রফি পেয়েছিল আর সবগুলো তো সবই কাজের
সবই কাজের। আমার সত্যি মানে এই যে এটা খুব ইউনিক লেগেছে যে 20 বছরের বার্থডেতে 20টা গিফট, একদম বেস্ট লেগেছে। তোকে রিভিউ দিলাম বেস্ট। ঠিক আছে এবার আমি এই যে পাগলে আপনারা মানে তোমরা এখন দেখতে পাচ্ছ আর কি, মানে ও পাগলামো করছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? ও আমারটাও নিয়ে নিয়েছে, নিজেরটাও নিয়ে নিয়েছে। তো আমি এখন আর এই যে আমার গিফট খোলার পর গিফটের অবস্থা আর কি, মানে এখানে কারি করেছি আর এখানে এখনো এটা রয়ে গেছে। এটা দিয়েছে আমার বেস্ট, মানে আমার বেস্টি। তো গিফটটা দিয়েও তাড়াহুড়ো করে চলে গেছে। তো যাই হোক, বেস্টিকে আগে আমি অবশ্যই ব্লগে দেখিয়েছি, সববার আগে এসছে ও। তো ওর গিফটটা না দেখালে হয় কি করে? তো পুরোটা এটা করে হেভি লাগছে। কে এবার ভালো লাগছে? হেভি লাগছে, কিন্তু হোয়াইটটা বেশি ভালো লাগছে। হোয়াইটটা করে ও কিউট সা ফটো ফ্রেম। যাই হোক, এটা আমি ওরা আমার ফটো বাঁধিয়ে রাখবো। অনেক অনেক ফটো আছে, তো একটা স্পেশাল ফটো এতে বাঁধিয়ে রাখবো। তো বাঁধালে তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো গাইস এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো চলো চুপি চুপি যাওয়া যাক, চলো। গাইস দেখো, এই ভিডিও করছিস কেন রে? এই যে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আর কি। তো গাইস ভিডিও করছি জেনে গেছে, এখন রেগে গেছে, একটু চাপে আছি আর কি। তো যাই হোক, তো চলো আমার ফ্রেন্ডরা সব চলে যাচ্ছে, আমি এগিয়ে দিয়ে আসি। আর এখন অন্ধকার, ব্লগ করতে পারবো না, এমনি খুব টায়ার্ড হয়ে গেছি। যে ব্লগ করার কথা সে এখন ঘুমাচ্ছে। তো আমার যতটুকু সম্ভব সেইটুকুই দেবো আর কি, আগে যা যা হয়। তো চলো, এই যে স্পেশাল ব্যক্তিটাকে না দেখালেই হবে না, ভালো করে এখন ছবিটা দেখি। এই যে সেদিনকে মাছের মুড়োটা খেতে পারিনি, কিন্তু আজকে একটু হলেও শেষ করেছে আর কি। ও অমিতা মুখটা একটু দেখাও, একটু মুখটা উঁচু করো, একটু করে মুখটা দেখাও। এই যে স্পেশাল অতিথি আমার বার্থডের। তো ঠিক আছে, অমিতা তখন খেয়ে নিক আর তোমরাও দেখতে থাকো অমিতা কীভাবে খাচ্ছে আর কি। দেখো এখন ঘড়িতে কটা বাজে, আর এই সময় এসছে আমার লাস্ট গেস্ট বার্থডে। তো কি বলবো, এই হচ্ছে আমাদের ধনুকুটু দাদা, আর যার ভালো নাম হচ্ছে অনিরুদ্ধ দা। তো যাই হোক, বলেছিল আসবে, তাই রাত হলেও এসছে। আমার বার্থডেটা আজকে ছিল না কাল আমার বার্থডে, আমি বুঝতে পারছি না। ভালো করে চিনে নাও মুখটা একটু।